রোশনাই ধারাবাহিকে চলছে বিয়ের ধামাকা পর্ব। আজকে পর্বের শুরুতেই দেখা যায় জাহ্নবী ও সুরঙ্গমা অ্যানাউন্স করে আমাদের বিয়ের লগ্ন এখনও অনেকটা দেরিতে রয়েছে, তাই আমরা প্ল্যান করেছি এই সময়টুকু নানান পারফরমেন্স দিয়ে আমরা এনজয় করব। আমরা সেলিব্রেট করব গরিমা ও আরণ্যকের বিয়েটা। প্রথমেই ডাকা হয় মিনিকে। মিনি রোশনাইকে বলে যে আমি যে গানটা গাইবো তোকেও সেই গানের সঙ্গে নাচতে হবে। এরপর বাকি সমস্ত মেম্বার্স একে একে তার সুন্দর সুন্দর পারফরমেন্স দিয়ে অনুষ্ঠানটা ভরিয়ে তোলে। কিছুক্ষণ পর আরণ্যকের গান, গরিমা ও রোশনাইয়ের নাচ অনুষ্ঠানের ভোল পাল্টে দিতে বাধ্য হয়। এভাবেই দেখতে দেখতে বিয়ের লগ্নের সময় চলে আসে। সকলেই এসে হাজির হয় বিয়ের মণ্ডপের কাছে। রোশনাই গরিমাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে, যেটা দেখে জাহ্নবী ও আরণ্যকের মা বলাবলি করে, বেশ হয়েছে, এতদিন কেমন জ্বালিয়েছিস, এবার নিজের হাতে তুই গরিমাকে আরণ্যকের হাতে তুলে দিবি। সুরঙ্গমা প্ল্যানটা বেশ ভালোই করেছে। এরপর এক এক করে শুরু হয় বিয়ের রিচুয়ালস। গরিমাকে নিয়ে এসে 7 পাকে ঘুরিয়ে আরণ্যকের সামনে দাঁড় করানো হয়। অন্যদিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে থাকে রোশনাই। পান পাতা সরিয়ে আরণ্যক ও গরিমার শুভদৃষ্টি সম্পন্ন হয়। প্রত্যেকটা রিচুয়ালস খুব ভালোভাবে পালন করলেও আরণ্যক যেন সবটাই রোশনাইকে দেখিয়ে দেখিয়ে করছিল। সে দেখাতে চাইছিল সে আসলে অনেক খুশি। এভাবে মালা বদলটাও সম্পন্ন হয়। মনে মনে রোশনাই বলে, অনেক দিনের একটা দায়িত্ব শেষ হলো আমার। শেষ পর্যন্ত আমি স্যারজি আর গরিমা দিদির বিয়েটা দিতে পারছি। অন্যদিকে আরণ্যক মনে মনে বলে, আমি জানি আমার আত্মার কিছুটা অংশ তোমার কাছে থেকেই গেছে। আজকে তুমি চাইলে পরিস্থিতিটা এরকম হতো না, কিন্তু বারবার তুমি আমাকে রিফিউজ করেছো। এরপর পুরোহিত বলে, এবার সিঁদুর দানের ব্যবস্থা করো। এদিকে দেখা যায় সুরঙ্গমা রোশনাই ও আরণ্যকের একে অপরের দিকে তাকিয়ে থাকার ব্যাপারটা বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে। সুরঙ্গমা মনে মনে বলে, আরণ্যক, তুমি সকলকে দেখিয়ে আমার মেয়েকে তুমি বিয়ে করছো, আর বিয়ের পর রোশনাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা আমি কিছুতেই হতে দেব না। গরিমার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। আর এছাড়াও নাচের জগতে গরিমাকে নাম্বার 1 পজিশনে প্রতিষ্ঠা হতে গেলে রোশনাইয়ের বাধা আসতে পারে, তাই রোশনাইকে আমি চেষ্টা করব যথাসাধ্য সরিয়ে ফেলার। এই বলে সুরঙ্গমা ঠাকুরমশাইকে বলে যে আমাদের বিয়ের একটা নিয়ম রয়েছে, বিয়ের আগে বর ও কনেকে আশীর্বাদ করতে হবে। তারপর গরিমার মা ও বাবা আরণ্যককে আর গরিমাকে আশীর্বাদ করে। প্রদীপের তাপের ছোঁয়া দেয় দুজনকেই। ঠিক সেই সময়ই জ্বলন্ত প্রদীপটা রোশনাইয়ের শাড়িতে রেখে প্রদীপটা উল্টে দেয় সুরঙ্গমা। এই ব্যাপারটা সকলের চোখ এড়িয়ে গেলেও মাধবীলতা পুরোটাই লক্ষ্য করে। সে রোশনাই বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে রোশনাই আগুন আগুন বলে চিৎকার করে উঠতেই প্রদীপটা তার শাড়ি থেকে পড়ে যায় গরিমার শাড়িতে। সাথে সাথে ছোটকা এসে রোশনাইকে বাঁচিয়ে নেয়, তবে রোশনাইয়ের তুলনায় একটু বেশিই আহত হয় গরিমা। সে অজ্ঞান হয়ে পড়ে যায় আরণ্যকের গায়ে। সাথে সাথেই সুরঙ্গমা, সে তার মেয়েকে নিয়ে এতটুকু ব্যস্ত না হয়ে এই ঘটনার জন্য রোশনাইকে দায়ী করার জন্য ছুটে চলে আসে। বলে, আমি সবটা দেখেছি। গরিমাকে রোশনাই কিছুতেই সহ্য করতে না পেরে ওকে মারার একটা প্ল্যান করেছে। তবে সুরঙ্গমার কোনো কথায় কর্ণপাত করে না আরণ্যক। বলে, ইমিডিয়েটলি গরিমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের অনেক সময় রয়েছে। তারপর গরিমাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।